যে মেয়েটা 20টা বছর যে বাড়িতে থাকে, যেই বাড়িতে জন্মগ্রহণ করে, যে বাড়িতে বেড়ে ওঠে, সেই বাড়িটাই একদিন তার পর হয়ে যায়। সেই বাড়িটা তার চির অচেনা হয়ে যায়। সেই বাড়িরই সে মেহমান হয়ে যায়। আমার কথা বিশ্বাস হচ্ছে না? এটাই সমাজের বাস্তব চিত্র। আমি যখন বাবার বাড়িতে ছিলাম, তখন আমি ছিলাম একদম অকর্মার ঢেঁকি। কোনোই কাজকর্ম করতাম না। সংসারের ঘর গোছানো থেকে শুরু করে ঘরের কোনো কাজই আমি করতাম না। আমি মায়ের কোনো কাজে সাহায্য করিনি। আর আমার মা-বাবা তেমন আমাকে কাজে তেমন একটা জোরও করেনি। সবাই বলে যে বাবার বাড়ি থেকে কাজ না শিখে গেলে শ্বশুর বাড়িতে গেলে কথা শুনতে হয়। তাই কাজ শিখো। অনেক বাবা-মা তার মেয়েদের উপর চাপ দেয়, বকে-ঝোঁকে কাজ করায়, যে যেন বাবার বাড়িতে যেয়ে কাজ শিখে শ্বশুর বাড়ির জন্য কোনো কথা না শুনতে হয়। কিন্তু আমার ধারণাটা একদমই ভুল। আমার মনে হয় এটা একদমই ভুল। কারণ যে মেয়েটা কাজ শিখে সে চোখের দেখাতেই শিখে যায়। বাবার বাড়ি থেকে আগে থেকে প্র্যাকটিস করা লাগে না। কারণ বাবার বাড়ি থেকে কাজ করে করে আবার শ্বশুর বাড়ি যেও মেয়েটা সারা জীবন কাজ করবে, তাহলে মেয়েটা সুখটা কোথায় পেল? তাই বাবার বাড়িতে যতদিন আপনার মেয়েরা আছে আদরেই রাখুন। কাজকর্ম আমার মনে হয় না করানোই ভালো। আমি কখনো কোনো কাজ করিনি। আমি শুধু কাজ করতাম শৌখিন কাজ। যে কাজগুলো আমার চোখে ভালো লাগতো আমি সেগুলো শিখেই ছাড়তাম। এমন কোনো শৌখিন কাজ নেই যেটা আমার পছন্দ হয়েছে আর আমি করিনি, তা হতেই পারে না। আমি শৌখিন কাজ ছাড়া ঘরের কোনো কাজই করে দেখিনি। কিন্তু এখন দেখেন, সংসার যখন কাঁধে পড়েছে, আমি কিন্তু ঠিকই সব কাজ শিখে গেছি। একটু একটু করে সবই পারি। আমার কোনো কাজ হাতে ধরে শেখানো লাগে না। এটা আমি গর্ব করে বলছি না। আমার মা এবং শাশুড়ির কাছ থেকে আমি কিছুই শিখতে পারিনি। কারণ আমি কিছু শেখার চেষ্টাও করিনি, কিছু শিখিনি। শাশুড়ির কাছ থেকে শেখার কিছুই নেই। মায়ের কাছ থেকে দু একটা কাজ শিখেছি, হাতের কাজ। তারপরেও ঘরের কোনো কাজ শেখা হয়নি। বাবার বাড়িতে কোনো কাজ করতাম না বলে যে আমাকে কথা শুনতে হয়নি, তা কিন্তু নয়। আমি কিন্তু অনেক কথা শুনেছি, তবুও কিছু মনে করতাম না। আমার দাদি, আমার কাকারা, আমার কাকিরা অনেক কথা বলতো যে কাজকর্ম করে না শ্বশুর বাড়িতে গেলে কথা শুনতে শুনতে মরবে। প্রতিদিন এই মেয়েটার নামে রিপোর্ট আসবে। মেয়েটা কোনো কাজের না, কোনো কাজকর্ম পারে না, শ্বশুরবাড়ি থেকে ঝাঁটিয়ে বিদায় করবে। তে কথাগুলো শুনে আমি কিন্তু ছেড়ে দিইনি। আমিও জবাব দিয়েছি যে আমি তোমাদের বাড়িতেও কাজ করব, শ্বশুর বাড়িতে গিয়েও কাজ করব। সেই মেয়ে আমি নই। আমি এখন একটু বসে খাই। আমি জানি যে আমার শ্বশুর বাড়িতে যে কষ্ট করে খাওয়া লাগবে, এই জন্যই আমি এখন তোমাদের বাড়ি থেকে একটু আরাম করছি। তখন আর কেউ কিছু আমাকে বলতো না। তো যাই হোক, বাবার বাড়িতে থেকে যে বাড়িতে নিজের মনে করে জন্ম থেকে বেড়ে উঠি, সেই বাড়িরই একদিন মেহমান হয়ে সেই বাড়িতেই ব্যাগ গুছিয়ে আসা লাগে, আবার দুদিন পরেই চলে যাওয়া লাগে। এটাই একদম বাস্তব। আবার সেই বাড়িতে যদি ভাইয়ের বউ থাকে, তাহলে 3 থেকে 4 দিনের মাথায় গিয়েই সেটা অনেক রকম কথা শোনাবে যে আমি আর রান্না করতে পারছি না ননদের জন্য, আরও কত কি। তো যাই হোক, বেঁচে গেছি বাবা, ভাইটা এখনো ছোট। যতদিন মা বাবা আছে ততদিন জানি আদরেই থাকবো। জানি না ছোট ভাইয়ের যখন বিয়ে হবে তখন বউটা কেমন হবে, জানি না ঝাঁটিয়ে বিদায় করবে। তো ঝাঁটিয়ে বিদায় করার সময় আসলে তখন আমরাও বয়স্ক হয়ে যাব, আমাদেরও সংসারে অনেক রকম পেড়া চলে আসবে। তখন আর বাবার বাড়ি যাওয়ার সময়ই পাবো না। বললামই তো, যে বাড়িটা একদিন আপন ছিল সেই বাড়িটাই একদিন পর হয়ে যায়।